أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা এই মাইকে এটা শব্দ করে ঠিক করেন এখানে শব্দ করে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদের শহীদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কুরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কুরআন ভাঙলো সবার ভুল তোমারি তরে আসলো কোরআনের ছায়াতলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে পড়ুন বেলা আলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিআ খসালিহি সাল্লু
عليه وآله মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে মুসলমানদের এই ক্লান্তি লয় লগ্ন মুহূর্তে আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার মতো সময় এবং সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরগুজার হচ্ছি, পড়ি আলহামদুলিল্লাহ। ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা পীরে কামেল মরহুম হযরত মাওলানা আবুল কাসেম সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত দেবীপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার 109তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কবুলিয়াত একটা প্রতিষ্ঠানের 109তম বার্ষিক ওয়াজ মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? আজকের যারা ইতিপূর্বে আলোচনা করেছেন, সামনে করবেন, মাদ্রাসার সম্মানিত আসাতিজা ইকরাম, এলাকার জ্ঞানীজন গুণীজন সর্বশ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, কলিজার টুকরার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত সময়ে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন। তার আগে কিছু কথা না বললেই নয়। যে কথাগুলো হলো, স্টেজের ভিতরে যারা বসে আছেন সবাই আমার থেকে এলেমেও বড়, হেলেমেও বড়। কথা বলেন ঠিক না বেঠিক? এই চেয়ারে বসার যোগ্যতাও আমার নাই, তারপরও মুরব্বীদের আদেশ মানাও তো উত্তম। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ রাব্বুল ইজ্জত এই প্রতিষ্ঠান এখানে দিয়েছেন, এখানে আবাদ করার জন্য দিয়েছেন। এই প্রতিষ্ঠান 109 বছর যাবৎ শুধু মাহফিলই করে আসতেছে। দক্ষিণবঙ্গের ভিতরে এটার এই প্রতিষ্ঠানের আঞ্জাম, এই প্রতিষ্ঠানের লেখাপড়া, এটার মান, এটার ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বিদায় এটা এখানে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো একটা বিষয় হলো, এই প্রতিষ্ঠানের পিছনে যারা শ্রম দিয়েছেন, জায়গা দিয়েছেন, দেন কি দেন নাই? বলেন জায়গা দিছে না? এই প্রতিষ্ঠানে যারা জায়গা দিয়েছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন কি করবেন না? দফাদারদের ভূমিকা আছে না নাই? বলেন কম না বেশি? অবশ্যই বেশি। তারা জমি দান করেছেন, মাদ্রাসা হয়েছে। আমার পূর্বপুরুষ যারা খেদমত করেছেন, আল্লাহর কাছে দোয়া কামনা করি, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন দ্বীনের সাথে এই প্রতিষ্ঠানের খাদেম হিসেবেও আমাকে কবুল করেন। পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে মানুষকে সৃষ্টি করেছেন দুই ভাগে। কয় ভাগে? বলেন কয় ভাগে? দুই ভাগে। এক ভাগ হলো পুরুষ আর এক ভাগ নারী, কম অথবা বেশি, কিন্তু জেন্ডার তো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জেন্ডার দিলেন, পুরুষ এবং নারী। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নারীদেরকে অত্যন্ত দামি করে বানিয়েছেন, তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? অত্যন্ত দুঃখের সাথে জানানো হয় যে আমাদের সমাজে এখনো বর্তমানে 56,000 বর্গ মাইলের ভিতরে কিছু নারীবাদীরা যারা আছে, এখনো সমান অধিকারের নামে মিটিং মিছিল। আপনারা জানেন কি না আমি জানি না, বর্তমান সময়ের একদম টপ নিউজ যেটা, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার মহোদয়ের কাছে 318 পৃষ্ঠার একটা বই স্মারকলিপি তারা জমা দিছে, নারী অধিকার কমিশন। নাম কি? নারী অধিকার কমিশন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইন চলবে তার,
কর্তৃত্ব চলবে তার, শাসন চলবে যার, তিনি আর কেউ নয়, একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই পৃথিবীতে যার হুকুম চলবে, যার আইন চলবে, যার শাসন চলবে, যার সংবিধান চলবে, তিনি আর কেউ নন, মহান আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ভিতরে আমি মানুষকে অত্যন্ত দামি করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের 30তম পারার একটা সূরা নাজিল করলেন, সূরাতুত তিন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কয়েকটা কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতুরি সিনিন, তুরে সাইনার কসম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাযাল বালাদিল আমিন, উত্তম জায়গার, পবিত্র জায়গার কসম। এই তিনটা যেই কয়টা কসম করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ঘোষণা দিলেন লাকাদ খালা, জাইতুনের কসম, তুরে সাইনার কসম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র জায়গার কসম, পবিত্র ভূমির কসম। শেষে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পরে আয়াতে বললেন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি রবের গোলামির জন্য। এই সূরা 3-এর 4টা কসমের পরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম রূপে, সুন্দরভাবে। বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে নারী এবং পুরুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরায় যখন বসতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির জন্য খাবার নিয়ে গারে হিরায় পৌঁছে যেতেন। কষ্ট করেছেন, কষ্ট করে পাহাড়ের পাদদেশ, পাহাড় বেয়ে বেয়ে উপরে গারে হিরায় আল্লাহর রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান খাদিজার উপরে খুশি হয়ে গেছেন। জিবরাইলকে ডেকে বললেন আমার জিবরাইল যাও যাও আমার বান্দিকে, আমার বন্ধুর স্ত্রী খাদিজাকে যাও গিয়ে বলো আল্লাহ পাক তাকে আরশে আজিম থেকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খবর শুনছেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল কি খবর, বলেন আপনি কি খবর নিয়ে এসেছেন আমার জন্য। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দিকে খাদিজাতুল কুবরাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরা থেকে যখন নবুয়তের নূর নিয়ে আসলেন, কোরআন নামক দৌলত নিয়ে আসলেন, আসার পরে যখন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বললেন এ খাদিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে হেরা পর্বত থেকে কোরআন নামক দৌলত দিয়েছেন, তুমি কি বলো? খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি যে নবী এটা আমার বিশ্বাস আছে। সুবহানাল্লাহ পড়েন। তারা বলে নারীকে সম্মান ইসলাম দেয় না। বেটা চোরের দল, ইসলাম নারীকে সম্মান দেয় না। কে দিয়েছে? কোন দল দিয়েছে? কোন সংবিধান দিয়েছে? কোন দেশ দিয়েছে? কেউ দিতে পারে না, ইসলামই দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাসূলের বয়স 25, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বয়স 40। আল্লাহ পাক বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন।
কালিমার এক অদৃশ্য বন্ধনে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই নারীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? জাহিলি যুগে কোন মহিলা যদি গর্ভবতী হতো, যদি এলাকার মানুষ জানতে পারতো এই ঘরের ভিতরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, নারীকে নেওয়া হতো, পেটটা ফাড়া হতো। এরপরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সাথে সাথে এই ঘরের ভিতরে মাটি খুঁড়ে তাকে জীবন্ত পুঁতে ফেলা হতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। কথা চিন্তা করা যায়? কত বড় নির্মমতা, কত বড় লজ্জার কথা, কত বড় কুসংস্কার! কি একদম ধ্বংসে নিমজ্জিত জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে উঁচু করে দিয়ে আল্লাহ জমিন থেকে নারীর সম্মান আসমানে উঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে পছন্দ করতেন। কখনো তিনি নারীদের সাথে খারাপ আচরণ করতেন না। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে একদিন হঠাৎ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাতের গভীরে ঘুমিয়ে আছেন, বিছানায় হাত দিয়ে তালাশ করলেন, রাসূল বিছানায় নেই। আম্মা জান ঘুম থেকে জাগ্রত হলেন, ওঠার পরে তিনি চলে গেলেন, খুঁজতে লাগলেন। দেখতে পেলেন একটা কর্নারে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুকরে ডুকরে কাঁদতেছেন আর বলতেছেন, আয় আল্লাহ আমার রব, আমার প্রভু, আমার মনি, ও বাদশার বাদশা, রাজার রাজা, রাজাদি ধার, রাজাদি রাজ রাজা, আপনার কাছে একটা ফরিয়াদ। কিয়ামতের ময়দানে যখন ভাই ভাইকে চিনবে না, মা বাবাকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। কিয়ামতের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, মানুষগুলো পাগলের মতো হয়রান হয়ে যাবে, এদিক থেকে সেদিক দৌড়াতে থাকবে, ডানে থেকে বামে পালাতে থাকবে, সামনে থেকে পিছনে দৌড়াতে থাকবে। আয় আল্লাহ আমার রব, ওই কিয়ামতের ময়দানে আমার খাদিজাকে যেন আমি ভুলে না যাই। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী আমার, আপনার তো আরো কত সুন্দরী সুন্দরী কুমারী নারী আছে, স্ত্রী আছে, আপনি কেন এই বৃদ্ধ মহিলার জন্য কাঁদেন? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, খবরদার খবরদার, এই কথা আর কোনো সময় বলবা না। তোমরা হইলে আমার সুখের সময়ের সাথী, আর আমার খাদিজা হলো আমার দুঃখের সময়ের সাথী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর সম্মানকে জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকিয়ে দিয়েছেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খিদমত করব কার? আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের খিদমত করো। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? আল্লাহ নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। আল্লাহু আকবার বলেন। দুইবার বলার পরে সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার খিদমত করব? আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা ওয়া আবুকা। তিনবার মায়ের কথা বললেন, চতুর্থবার বললেন তোমার বাবার, এরপরে তোমার আত্মীয় স্বজন, নিকটতম ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেমনি ভাবে পুরুষের অধিকার আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকেও সম্মান বাড়িয়ে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আজ নয় কাল নয়, স্বাধীনতা যুদ্ধের সময় আমার মায়েরা ইজ্জত দিয়েছে, টাকা দিয়েছে, ধান দিয়েছে, পয়সা দিয়েছে। এরপরে দীর্ঘ 9 থেকে 9.5 মাস স্বাধীনতা যুদ্ধ করার পরে লাল সবুজের পতাকা পেয়েছে। কথা বলেন ঠিক না বেটি? শুধু তাই নয়, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কালিমা সুদা পান করে ফেললেন, কালিমা সুদা পান করার পরে যখন আবু লাহেল জানতে পারলো
তৎকালীন স্বৈরাচার, তৎকালীন রাজাকার ফ্যাসিস্ট সরকার আবু জাহেল, তিনি যখন জানতে পারল দলবল নিয়ে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরে ফেলার পর তার দুই পা বেঁধে ফেলা হলো রশি দিয়া। দুই পা বেঁধে ফেলার পরে দুইটা উটের সাথে দুই পা দুই দিকে বেঁধে দিয়ে উট দুটো চড়াতে লাগলো মুরগি কাটার মতো। সাইয়্যিদিনা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা ভাগ হয়ে গেল মাঝখান দিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে এই ঘটনা চোখে দেখতে পেরে তার স্ত্রী, ইসলামের প্রথম শহীদা নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, রে আবু জাহেল, আমার স্বামী মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে এইভাবে কেন শাস্তি দিয়ে দিলা? তাকে কেন তোমরা মেরে ফেললা? আবু জাহেল কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, কোনো সমালোচনা নাই, কোনো পরামর্শ ছাড়াই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের ভিতরে বর্ষা দিয়ে আঘাত করলো। বর্ষা দিয়ে একটা আঘাত করার সাথে সাথে সামনে দিয়ে ঢুকে, বুক দিয়ে ঢুকে, পিঠ দিয়ে চেরে বের হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। ফিনকি দিয়ে রক্ত বের হলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে তার ছেলে হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরা হলো, তাকেও মারা হলো, রক্তাক্ত করা হলো। মৃত্যু শয্যায় যখন পৌঁছে গেল, কাফেররা তাকে ছেড়ে দিয়ে চলে গেল। তৎকালীন কিছু সময় যাওয়ার পরে এই হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেলেন। গোটা পরিবারটাই শহীদি পরিবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই ইসলামের জন্য জীবন দিয়েছেন। তিনি বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেন, আর আপনার নবীর দেশ মদিনায় আপনি আমাকে মৃত্যু দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের সাথে বাঁধা হলো। মদিনার অলিতে গলিতে তাকে ঘোরানো হলো, তার পিঠের ভিতরে চাবুক মারা হলো। এমন কোন শাস্তি নাই যে শাস্তি হযরতে বিলাল বিন রাবাহকে দেওয়া হয় নাই। এরপরে মুনিব উমাইয়া বলে, এ বেলাল, কিভাবে তোর আল্লাহকে তুই ডাকো, কিভাবে ডাকো? বেলাল একটা আঙ্গুল উঁচু করে বলে, আরে উমাইয়া, তুমি আমার কণ্ঠকে বন্ধ করে দিতে পারো, আমার আওয়াজকে তুমি বন্ধ করে দিতে পারো, কিন্তু আমি আমার আল্লাহর নাম আমার কলবে সেট করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর ভিতরে কোনো পুরুষের সম্মান নারীর চাইতে বেশি নয়। আমি আল্লাহ নবী, বিশ্ব নবী সব সময় মায়ের জন্য কান্না করি, তোমরা মায়ের জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুকা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মায়ের সম্মান, নারীর সম্মান কম না বেশি? চিল্লায় বলেন, কম না বেশি? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ভালোবাসতেন। মায়েদের জন্য বলেছেন যে তোমরা কখনো মায়ের সাথে খারাপ আচরণ করো না, নারীদের সাথে খারাপ আচরণ করো না, কারণ আমি আল্লাহ রাসূল এটা বরদাস্ত করি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেছেন নারীদের সাথে খারাপ আচরণ এটা আমি কখনোই বরদাস্ত করি না। চিল্লায় বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর ভিতরে যত সংবিধান আছে, যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, যা কিছুই আছে না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে একটা দামি কথার গ্রন্থ, দামি কথার বই, যেটার নাম হচ্ছে মহাগ্রন্থ ঐশীবাণী আল কোরআন। যেটার নাম কি? মহাগ্রন্থ ঐশীবাণী আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন
এই কালামে হাকিম দিয়েছেন মানব জাতির সংবিধান হিসেবে নারীরা কতটুকু সম্পত্তি পাবে, নারীরা তার স্বামীর সাথে কিভাবে আচরণ করবে, কোরআনে আছে না নেই? বলেন বলেন, আছে না নেই? নারীরা কতটুকু সম্পত্তি পাবে, তার ভাইয়ের সাথে কি আচরণ করবে, তার বাবা থেকে কতটুকু পাবে, তার শ্বশুর বাড়ি থেকে কতটুকু পাবে, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সব নির্দিষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নারীবাদীরা টকশোর ভিতরে এক নারী, যে নারী অধিকার কমিশন গঠন হয়েছে তার একজন সদস্য, সে বলতেছে যে এটা একদম ঐচ্ছিক বিষয়, যে কোনো নারী যদি চায় যে এই বিষয়টা গ্রহণ করবে, কোরআন এবং হাদিসের বাইরে কেন ঐচ্ছিক বিষয় হতে যাবে? চিল্লায় বলেন ঠিক কিনা? যেখানে কোরআন এবং হাদিস আছে 56,000 বর্গমাইল নয়, শুধু ইন্ডিয়া নয়, ভারত নয়, আমেরিকা নয়, লন্ডন নয়, ফ্রান্স নয়, রাশিয়া নয়, এই পৃথিবী চালনা করার জন্য, গোটা দুনিয়া পরিচালনা করার জন্য একটা সংবিধানই যথেষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন কি মানুষের জন্য যথেষ্ট নয়? বলেন যথেষ্ট নয়? কোরআনই হচ্ছে শ্রেষ্ঠ সংবিধান। এটার বাইরে যতদিন যাবে, এরপরেও এখনো যদি কোরআন দিয়ে, কোরআন নামক সংবিধান দিয়ে দেশ পরিচালনা করা না হয়, কোরআনের আইন, কোরআনের শাসন যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা না হয়, ঠিক 16 বছর যাওয়ার পরে যেমনি ভাবে আবার ওদের স্বাধীন করা লেগেছে, মনে রাখবেন প্রিয় ভাই আমার, কোরআন প্রতিষ্ঠা না হলে, কোরআন প্রতিষ্ঠা না হলে আবারও স্বাধীন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত কোরআন না আসবে ততদিন পর্যন্ত মানব রচিত সংবিধান বারবার পরিবর্তন হবে, আবার নতুন আসবে, আবার তাকে আন্দোলন করে নামাতে হবে। এই জন্য আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, পড়েন আমিন। এই নারীবাদীরা অনেকগুলো অধিকার তারা প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছেন, তার ভিতরে এমন এমন আইন করেছেন যে আইনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিমের সাথে সাংঘর্ষিক। এই আইন আমরা কখনোই মানি না। আপনারা মানেন? কেউ মানি না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন মিসলু হাদিন, যে নারীরা সমান অধিকার পাবে। নারীরা কি অধিকার পাবে? বলেন কি অধিকার? সমান অধিকার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরাতুন নিসার ভিতরে বলেছেন মিসলু হাযিল উনসায়াইন, তোমরা পৃথিবীর ভিতরে যে মানুষ রয়েছে নারীদের দুইয়ের অংশ সমান পাবে পুরুষ। চিল্লায় বলেন ঠিক কিনা? নারী যতটুকু পাবে তার ডাবল পাবে একজন পুরুষ। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে তারা বলেছেন এই বাংলাদেশের সংবিধানের ভিতরে নারীদের কম বয়সী বিবাহ এবং বহু বয়সী বিবাহ রোধ করা লাগবে। কি করা লাগবে? কম বয়সী বিবাহ এবং বহু বিবাহ, এটা রোধ করা লাগবে। এটা কোরআনের সাথে সংঘর্ষ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরাতুন নিসার ভিতরে বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের যাদের সামর্থ্য আছে, তোমরা যদি স্ত্রীদের সাথে ইনসাফ বর্ণনা করতে পারো, তোমরা যদি তাদের সাথে ইনসাফকে সমতা করতে পারো, ইনসাফ যদি তোমরা কায়েম করতে পারো, তাহলে তোমরা 2, 3, 4 বিবাহ করো। কি করো? 2, 3, 4 বিবাহ করো। কার কথা? বলেন বলেন কার কথা? আল্লাহর কথা। কিন্তু তারা দাবি জানিয়েছে যে না, বহু বিবাহ এবং কম বয়সী বিবাহ রোধ করা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের সাথে সাংঘর্ষিক এমন আরো অনেক বিষয় রয়েছে। তার ভিতরে ট্রান্সজেন্ডার, নারী নারী বিবাহ, পুরুষে পুরুষ বিবাহ, এটা তারা প্রমোট করতে চায়। তারা সেখানে উল্লেখ করেছে শরীর আমার, আমার শান্তি। শরীর আমার, ইচ্ছা শক্তিও আমার। একজন পুরুষ সে যদি নিজেকে নারী দাবি করে, সে নারী হয়ে গেল। বিষয়টা কেমন না? বলেন এটা কি কোনো আইন হতে পারে? আপনারা একটা কথা চিন্তা করেন, 5ই আগস্টের পরে এই নারীবাদীরা এই এরকম একটা সংস্কার চায়। এদের পিছনে কার হাত রয়েছে? কাদের কালো হাত রয়েছে?
এটা সাধারণ জনগণের জানার ইচ্ছা হয়। কথা বলেন ঠিক কি না? তারাই অবশ্যই স্বৈরাচারের দোষর, ঠিক কিনা বলেন? তাদের পিছনে স্বৈরাচারের হাত রয়েছে। কারণ 80% মুসলমানের দেশে এই অধিকার তারা কিভাবে চায়? যেখানে শরীফ শরীফার গল্পকে কেন্দ্র করে আসিফ মাহতাব স্যারকে পর্যন্ত জেলে নেওয়া হলো, তাকে রিমান্ড দেওয়া হলো, সুস্থ ব্যক্তিকে অসুস্থ করা হলো। এরপরে এই গল্পকে নিয়ে কত কাহিনী, ট্রান্সজেন্ডারকে প্রমোট করাকে নিয়ে বাংলাদেশে আলেম ওলামা মাশায়েখ পীর মাশায়েখ কত আন্দোলন করেছেন। এরপরেও তারা এইসব চায়। তার মানে হলো শয়তানের ছায়া এখনো দেশ থেকে যায় নাই। কথা বলেন ঠিক না বেটি? এরপরে তারা বলতে চায় একজন নারী সে যা ইচ্ছা তাই করতে পারে, দেনমোহর নামক কাবিন এটা তাকে উসুল করা লাগবে। কি করা লাগবে? যে দেনমোহর নামক যে একটা বিষয় আছে এটা চলবে না। সে কতটুকু পাবে, কি পাবে, কতটুকু অর্থ পাবে, এইটাই তাকে দেওয়া লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য দুর্ভোগ এই পৃথিবীতে যারা পুরুষ হয়ে নারীদের অনুসরণ করে, আর যাই নারীরা নারী হয়ে পুরুষের অনুসরণ করে, কিয়ামতের ময়দানে তাদের শরীরগুলো জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে তারা বলে যারা পতিতাবৃত্তি করে, যারা চামড়া ব্যবসা করে, তাদেরকেও এদেশে শ্রমিকের অধিকার দেওয়া লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনা হলো এমন একটা মারাত্মক গুনাহ, তোমরা এটার পার্শ্ববর্তী হয়ো না। আল্লাহর নবী বলেছেন, যারা জিনার পার্শ্ববর্তী হয় অবিবাহিত নারী, তাদেরকে 100 বেত্রাঘাত দাও এবং 1 বছরের জন্য দেশ থেকে তাড়ায়া দাও। বিবাহিত নারী পুরুষ যারাই জিনার পার্শ্ববর্তী হবে না কেন, গুনার পার্শ্ববর্তী হবে না কেন, তাদেরকে 100 বেত্রাঘাত করো এবং কোমর পর্যন্ত মাটিতে দাবাও। এরপরে পাথর নিক্ষেপ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহু আকবার বলেন। এই আইন পাশ হয় যে শরীর আমার, আমি যা মনে চাই সেটাই করো। আপনারা জেনে খুশি হবেন যে এই নারীদের কপালে বড় বড় টিপ, একদম 1 পালা ওজনের মতো টিপ। অথচ জাহিলি যুগে যেই মহিলারা পতিতাবৃত্তি করত, তাদের কপালের ভিতরে টিপ থাকতো। মিল আছে না নাই? বলেন মিল আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের জন্য সংবিধান দিয়েছেন কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক নারীর সম্মান দিয়েছেন কি দেন নাই? বলেন দিয়েছেন কি দেন নাই? অবশ্যই তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিসলু হাযিল উনসায়াইন, নারী থেকে পুরুষ পাবে ডাবল। কিন্তু নারী যেমন বাপের বাড়িতেও জমি পাবে, আবার শ্বশুর বাড়িতেও স্বামীর ভাগ পাবে। আল্লাহু আকবার বলেন আল্লাহর ইনসাফ আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নারীরা তার বাবার বাড়িতেও একটা অংশ পাবে, আবার তার শ্বশুর বাড়িতে তার স্বামীরও একটা অংশ পাবে। পাবে কি পাবে না? বলেন পায় কি পায় না? দেন তো আপনারা, দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে খুব ভালোবাসতেন। তিনি নারীদেরকে পছন্দ করতেন। আল্লাহ নবী বলেন যেই ঘরের ভিতরে একটা নারী শিশু সন্তান জন্মগ্রহণ করে, এরপরে জন্মগ্রহণ করার পরে বাচ্চাটা যখন দুনিয়ার ভিতরে খুলের ভিতরে চলে আসে, তখন 3 জন ফেরেশতা তার ঘরকে ফাঁক করে ঘরের ভিতরে ঢুকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা দোয়া করতে থাকে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই শিশু সন্তানটির, এই নারী সন্তানটির বাপ মা যারাই আছে আল্লাহ, তাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক বানাইয়া দিও। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা
পর্যন্ত নারী সন্তানের জন্য দোয়া করতে থাকে। অথচ তারা বলে যে নারীদের সম্মান বাংলাদেশে দেওয়া হয় না। বেটা, নারীদের সম্মান ইসলাম দেয় না, দিয়েছে কে? কেউ দেয় নাই, যেটা দিয়েছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং করতেছেন, কথা বলতেছেন। ইতিমধ্যে একজন নারী চলে আসলো। আল্লাহ নবী যখন দূর থেকে দেখলেন কে যেন একটা বৃদ্ধ মহিলা আস্তে আস্তে লাঠিতে ভর করে আসতেছে, আল্লাহ নবী দূর থেকেই দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বিশ্ব নবী তাকে অভিবাদন জানালেন, নিজের গায়ের রুমালটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আল্লাহ নবী তার সাথে সুন্দরভাবে আচরণ করলেন আর তার সাথে কুশল বিনিময় করলেন। যাওয়ার পরে আবার দাঁড়িয়ে থাকলেন। যতদূর পর্যন্ত না দেখা যায় ততদূর পর্যন্ত আল্লাহ নবী চেয়ে থাকলেন অপলক দৃষ্টিতে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আপনাকে দেখি নাই যে কোন নারীকে এত সুন্দরভাবে আপনি অভিবাদন জানিয়েছেন, কে এই নারী? আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, আমার বন্ধুগণ, আমার জন্মের আগে আমার মাকে হারিয়েছি। আমার জন্মের পরে আমার মা আমিনার কাছে বেশি দিন থাকতে পারি নাই। আমি যখন চলে গেলাম আমার দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে, যিনি আমাকে দুধ পান করিয়েছেন, তিনি আমাকে লালন পালন করেছেন, কোলে পিঠে করে বড় করেছেন, ইনি আর কেউ নয়, ইনি হলেন হযরতে হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার বলেন। ইনি হলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নারীর সম্মান দিয়েছেন, এই কথা কি আপনারা বুঝতে পেরেছেন? পড়েছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। সর্বোপরি আমি দোয়া চাই এই প্রতিষ্ঠানের জন্য, আপনারা দোয়া করবেন যাতে করে দেবীপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা বাংলাদেশের জন্য একটা রোল মডেল হতে পারে। বাংলাদেশের বিভিন্ন স্থানে সচিবালয় বলেন, ব্যাংক বলেন, বিভিন্ন অফিস আদালত বলেন, কম বেশি সব জায়গায় এই মাদ্রাসার ছাত্ররা বিদ্যমান। এই মাদ্রাসার ছাত্ররা সব জায়গায় আছে, কম বেশি আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা মাদ্রাসা আসবেন, মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা বলবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন। নিজেদের সন্তান হোক, নাতি নাতকুর হোক, যারাই থাকুক না কেন তাদেরকে এই মাদ্রাসায় পড়াবেন। আমিও কিন্তু এই মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সঞ্চালক সম্মানিত মঠবাড়িয়ার হুজুর, ইনি আমাকে আরবি পড়িয়েছেন। তারপরে আমি সেদিন কোনো একটা কারণে মাদ্রাসা অফিসে ঢুকলাম, দেখতে পেলাম যে আমাদের মোহতারাম তুষ্কালের হুজুর, আমাদের সম্মানিত অধ্যাপক, তিনি এখানে একটা আরবি কিতাব নিয়ে মোতালা করতেছেন। মাদ্রাসার প্রিন্সিপাল, আরো অন্যান্য শিক্ষক, আমার আব্বা বসা ছিলেন, দাদা বসা ছিলেন, সবাই এখানে বসে শুনতেছেন শিক্ষক মিলনায়তনে। অথচ এটাও দেখা যায় যে বাংলাদেশের এমনও প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ক্লাসের সময় শিক্ষক গেছে গরু ছাগল বাইদা আসতে, কেউ গেছে বাজার করতে। আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের সঙ্গে থাকবেন। আমাদের যে প্রিন্সিপাল হুজুর আছে, আল্লাহ যেন তার হায়াতে বারাকা দান করেন, তার ইলমে আলমে যেন আল্লাহ রাব্বুল আলামিন সব দিকে তাকে তারাক্কি দান করেন, বলেন আমিন। সুন্দর সিকিউরিটি ব্যবস্থা আছে, এখানে পড়াশোনার ব্যবস্থা আছে। আপনারা আসবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। আপনাদের দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের বহু জায়গায় নিয়েছেন, অনেকগুলো মাহফিল করেছে, আলহামদুলিল্লাহ। সব জায়গায় বলি আমার বাড়িতে একটা বড় প্রতিষ্ঠান আছে যে মাদ্রাসার আমি ছাত্র। তো আপনারা পারবেন না ইনশাআল্লাহ দোয়া করতে? সেদিন বড় আরজিতে একটা মাহফিল ছিল, সেখানে এসেছিল জননন্দিত ইসলামিক স্কলার আব্দুল্লাহ আল আমিন। তো আমি বললাম যে হুজুর রাত্রে কোথায় থাকবেন, থাকার কি কোনো জায়গা আছে? হুজুর বলল আগামীকালকে পটুয়াখালী প্রোগ্রাম, তো ওইখানে যাব, রাত্রে কত জায়গায় থাকার নিয়ত করি না, এখানেই থাকবো। তাই বললাম হুজুর চলেন আমার বাড়িতে, আমার তো কুড়ে ঘর, আপনি এখানে চলেন, যদি কষ্ট না হয় থাকতে পারবেন। তো বিনা বাক্যে রাজি হয়ে গেল। ইসলামিক স্কলার এত বড় একজন মানুষ,
যে যাদেরকে লক্ষ টাকা দিয়েও মানুষ নিতে পারে না। তা আমি একবার বলার সাথে সাথেই রাজি হয়ে গেছে, এখানে ছিল রাত্রে, আপনারা দেখেছেন, অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ চাহে তো আমাদের সাথেও আগামী বছর দেখা হবে ইনশাআল্লাহ। করেন ইনশাআল্লাহ? আপনারা চান কি চান না? আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার এখানে আসে, চান কি চান না? কিন্তু অনেক সময় দেখা যায় যে জায়গা সংকুলন হওয়ার কারণেই আমরা এখানে আসতে পারি না। গত বছর 18ই ফেব্রুয়ারি আমার একটা প্রোগ্রাম ছিল মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে, যেখানে প্রধান আলোচক ছিলেন মুফতি আমির হামজা। এই বছর এসেছেন, কথা বলেন ঠিক না ঠিক? তুষখালী পর্যন্ত এসে আবার চলে গেছেন, কারণ স্টেজে উঠতে দেয় নাই পুলিশ, স্বৈরাচার, তাদেরকে উঠতে দেয় নাই। এবছর এসেছেন, প্রোগ্রাম করেছেন, কিন্তু আমিও চাইলে এখানে আনতে পারতাম, কিন্তু তার মতো ইসলামিক স্কলার যদি এখানে আসে, মাঠে জায়গা হবে? বলেন হবে? তারেক মনোয়ার যদি এখানে আসে তখন জায়গা হবে? আব্দুল্লাহ আলামিন যদি এখানে আসে জায়গা দেওয়া যাবে না। তারপরেও আমরা চেষ্টা করব এই ঐতিহ্যের ধারাবাহিকতা আমরা রক্ষা করার জন্য। আমি চেষ্টা করব আপনাদের সাথে ভালো আন্তর্জাতিক মানের বক্তা যারা সুন্দর তাফসির করেন, কোনো ভুগুজিগি কথা দিয়ে আজকাল দিন চলে না, কথা বলেন ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? কোরআন এবং হাদিসের কথা শুনতে আমাদের ভালো লাগে। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে আগামী বছর আল্লাহ চাহে তো আমাদের মাহফিলটা যদি আরো একটু আগে হয় আরো সুন্দর হবে, আরো লোক জমায়েত হবে, আরো সুন্দরভাবে আমরা সুন্দর পরিবেশে আমরা তাফসীর শুনতে পারবো। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন আবার দেখা হবে। আমি চাই না প্রতি বছর কথা বলার জন্য, কিন্তু মুরব্বীরা অনুরোধ করে, আদেশ করে, এই জন্য আল্লাহ চাহে তো আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে আবার দেখা হবে। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ঈমানি হালতে কবুল করেন, পড়েন আমিন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাহফিলে যারা দান করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, যারাই সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সকলের মাহবুব হয়ে যান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।